যারে কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তেমনি জানি না কেন তা জানি জানি না কেন তা জানি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বৃষ্টি মুখর দিনে জয়নুল আবেদিন পার্কে বেস্ট ফ্রেন্ডের সাথে আর কি লাগে। সাথে কোথায় কি কি খেয়েছি না খেয়েছি সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগ। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, সাথে ঝিরিঝিরি বৃষ্টিও ছিল। সো বৃষ্টি যখন একটু কমেছে তখনই চলে এসেছিলাম জয়নুল আবেদিন পার্কে, আর আমার বেস্ট ফ্রেন্ডও আসছিল সাথে। আসলে বেশ অনেকদিন পর ওর সাথে আমার দেখা হয়েছে। সো অনেক কথা জমেছিল, দুজনের সাথে শেয়ার করতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। সো এই যে দেখেন বাহিরের ওয়েদারটা কি সুন্দর ছিল, একদম পার্কে মানুষ নেই বললেই চলে। আর এই নিরিবিলি পার্ক আমার সব সময় খুব ভালো লাগে। যাই হোক, হঠাৎ করে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখলাম, একটা মামা নিয়ে বসছে এখানে। পার্কের এই সাইডটাতে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় বিকেল টাইমে। এই যে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো দেখতেছেন, এগুলো বিভিন্ন প্রাইজের ছিল। 200 থেকে স্টার্টিং ছিল, 200, 250, 300, 350 এরকম টাইপের ছিল। আর স্টিকগুলো ছিল 20 টাকা করে। যাই হোক, সুন্দর সুন্দর এই ফ্লাওয়ার গুলো দেখে তারপর আমরা একটু নদীর পাড়ে সাইডে গেলাম, মানে যেই জায়গাতে হচ্ছে চার স্টল গুলো আছে। এই জায়গাটা আমার এত ভালো লাগে, মানে এই জায়গায় জাস্ট আপনি হাজার ডিপ্রেশন নিয়ে এসে বসবেন, 2 মিনিট লাগবে না মনটা ভালো হয়ে যেতে। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম ফুড পার্কের ভিতরে। আর ফুড পার্কের ভিতরে 11 নম্বর স্টলে আজকে আমি খাবো। ওনাদের নাকি চিকেন চাপ মশলা এইটা খুব খুব পপুলার আর অনেক মজা নাকি খেতে। সো আজকে এটাই আমি ট্রাই করবো। বৃষ্টির দিনে কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। সো আমি হচ্ছে চিকেন ঝাল মশলা একটা নিয়েছি আর চিকেন চাপ একটা নিয়েছি, সাথে ওনাদের মোস্ট পপুলার চকো ব্লাস্ট নিয়েছি। সো এই যে খাবার আস্তে আস্তে আমি একটু ঢং করতেছিলাম, যেহেতু একটু টাইম লাগবে। আর বাহিরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, দেখতেই পারতেছেন, ছাতার নিচে বসছি আমরা। তো এর মাঝে হচ্ছে আমাদের খাবারটা চলে আসছে। এটা ছিল চিকেন চাপটা এত মজা ছিল। এই প্লেটারে ছিল একটা চিকেন চাপ, 2টা ফুলকো লুচি, সাথে ছিল মায়োনিজ আর একটা সস। চিকেন চাপটা এত সফট ছিল, ধরার সাথে সাথে চিকেন গুলো জাস্ট ছিঁড়ে যাচ্ছিল, দেখতেই পারতেছেন। আর খেতেও খুব মজা ছিল। আর এইটা ছিল হচ্ছে চিকেন ঝাল মশলা, এটাতেও 2টা ফুলকো লুচি, চিকেন ঝাল মশলা, মায়োনিজ আর সস ছিল। আর এইটা ছিল হচ্ছে চকো ব্লাস্টটা, এটা এত মজা, এটা মাস্ট বি ট্রাই করবেন আপনারা যদি এই ফুড পার্কের ভিতরে আসেন। যাই হোক, এখন খাওয়ার পাল্লা, প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল, কারণ আমরা দুপুর টাইমের পরেই বের হয়েছিলাম, বাট অনেক ঘোরাফেরা করে একদম বিকেল টাইমে আসছি। সো বিকেল টাইমে কিন্তু নাস্তার টাইম, ওই টাইমটাতে প্রচন্ড ক্ষুধাও লেগে যায়। তো আমি হচ্ছে খুব মজা করে খাচ্ছিলাম, আপনারা দেখতেই পারতেছেন। আমার ফ্রেন্ড বারবার বলতেছিল রিয়েকশন দাও, বাট আমি যেহেতু কোনো ফুড ব্লগার না, আমি আসলে ওই রিয়েকশনগুলো দিতে পারি না। আমার কাছে জাস্ট আমার অপিনিয়নটা আমি শেয়ার করি যে হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে, এটা অ্যাভারেজ লাগছে, বা এটা ভালো লাগে নাই, জাস্ট এইগুলোই আমি হচ্ছে শেয়ার করি। তবে আমি বেশিরভাগ শেয়ার করি যখন আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে আজকের এই 2টা প্লেটারের মধ্যে চিকেন চাপটা অনেক ভালো লাগছে, আর ঝাল মশলাটাও ভালোই ছিল, বাট আমি যেহেতু ঝালটা একটু কম খেতে পারি। 2টা খাবারে কিন্তু সরিষা তেলের একটা ঝাঁজ ছিল, মানে সরিষা তেলের ফ্লেভারে আরো বেশি জমে গিয়েছিল খাবার দুটা। সো আপনারা যখনই পার্কে আসবেন, ফুড পার্কের ভিতরে 11 নম্বর স্টল থেকে খাবারগুলো ট্রাই করতে পারেন। এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।